আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আগের যুগের মানুষ রান্না করত তালের পায়েস। আমার মা চাচিদের দেখেছি তালের যখন সিজন আসতো তখন আমার মা চাচিরা রান্না করত, খুবই তৃপ্তি সহকারে খেতাম, অনেকটা প্রিয় ছিল। এখন সেভাবে খাওয়া হয় না। তাই মাকে বললাম যে মা তালের পায়েসটা কিভাবে রান্না করা হতো। মা বলল, তাই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তালের পায়েস রেসিপিটা। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং বল নিয়েছি, বলে 1/4 কাপ পোলাও চাউল নিয়েছি। আপনারা চাইলে আলা চাউলটাও নিতে পারেন। আমি নিয়েছি 1/3 কাপ তাল। তালটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। আমি আগের থেকেই 2 কেজি দুধকে জ্বালিয়ে 1.5 কেজি বানিয়ে নিয়েছি। এখন আমি সহকারে 125 গ্রাম অর্থাৎ 1 পোয়া দুধ আমি তুলে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে গুঁড়ো দুধ এই পায়েসটা রান্না করতে পারেন। আমি এখন চাউলগুলো ভালো করে ধুয়ে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে চাউলটা দিয়ে জালটা অন করে আপনার অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে চাউলটা লেগে যাবে। আর আমি নিয়েছি 2টা দারচিনি আর 2-3টা এলাচ, এলাচের মুখ ফেটে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে দারচিনি এলাচ দিয়ে নাড়বো। যখন দেখা যাচ্ছে যে পায়েসটা হয়ে আসছে তখন আমি দারচিনি 2 টুকরা তুলে নিব। জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ ও চাউলটাকে আমি জ্বালিয়ে কমিয়ে নিয়েছি। চাউলটা ফুটে গিয়েছে। এখন আমি এর ভিতরে চিনি অ্যাড করছি 1/4 কাপ। আমি চিনিটা কম দিয়েছি কারণ আমি এর ভিতরে গুড় অ্যাড করব। একটা ডাউল ঘুটনি নিয়েছি, ঘুটনি দিয়ে আমি পায়েসের চাউলটাকে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে টেস্টারটা পায়েসের ভালো আসবে। আপনারা যদি চান দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পায়েসে যখন চাউলটা ফুটে যাবে তখন চিনি দিতে হবে। এর আগে চিনি দিলে দেখা যাচ্ছে যে ভাতটা আপনার শক্ত শক্ত হয়ে যাবে। দিয়েছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দিলে একটু টেস্টারটা ভালো আসে। আর দিয়েছি আমি 1/4 কাপ তাল। তালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তালটা পায়েসের ভিতরে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে লেগে যাবে, ফ্লেভারটা ভালো আসবে না, গন্ধ গন্ধ হয়ে যাবে। পায়েসটাকে ঘনত্ব করে নিয়েছি। এখন দিচ্ছি আমি দুধটা যে তুলে রেখেছিলাম, সেই দুধটা আপনারা যদি চান তাহলে দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি পায়েসের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিব আমি কিছু বাদাম। বাদামের উপরে সুপলাটাকে আমি ছুলে নিয়েছি। আপনারা যদি চান উপরে সুপলাটা সহকারে দিতে পারেন। আমি কিছু বাদাম দিব আর কিছু বাদাম রেখে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আগের সেই পুরোনো দিনের পায়েস আমি রান্না করে ফেললাম। দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটা কতটা সুন্দর হয়েছে ও টেস্টারটা অনেক সুন্দর হয়েছে। পায়েসের যে ঘ্রাণ হয়েছে, আমার ছোট ছেলে বলে, জামু কি রান্না করতেছো? আমি বললাম, জামু পায়েস রান্না করি। বলে, আম্মু অনেকটা ঘ্রাণ বেরোচ্ছে। পায়েসটা নামিয়ে এখন আমি পরিবেশন করতেছি। দেখলেন তো কত সহজে আমি আগের দিনের তালের পায়েস রান্না করে ফেললাম। আপনারাও আমার রেসিপিটা ফলো করে এভাবে তালের পায়েস রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে আপনারা দ্বিতীয়বার আবার রান্না করে খেতে বাধ্য হবেন, এতটা টেস্ট আর এতটা ঘ্রাণ হয়। তাল দিয়ে পায়েস রান্না করে দেওয়ার পরেও আমার ছোট ছেলে খেয়ে বলে যে, আম্মু সেই স্বাদ সেই মজা হয়েছে, আমাকে আবার রান্না করে দাও। আমি এখন পায়েসের উপর দিয়ে কিছু বাদাম এবং কিশমিশ ছিটিয়ে দিব। আপনারা যদি চান দিতে পারেন, যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।